আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে। সেই কাজটা আপনাদেরকে ইনশাল্লাহ এখন দেখাইব। সেই কাজটা হলো বাথটাব কীভাবে ফিটিং করতে হয়। তো সেই ফিটিংটা কীভাবে করতে হয় এখন আমরা সকলে চলেন যাই কর্মস্থলে, সেই কাজটা দেখি, তারপর সংক্ষিপ্ত কথাবার্তা হবে, সেই কথাগুলো কি আপনারা শুনবেন। তখন চলেন যাই কর্মস্থলে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বাথটাব ফিটিং এবং সহজে বাথটাব ফিটিং করা যায়। আমাদের সামনে দাঁড়িয়ে আছে বাথটাব। এটি সিরামিক্সেরও না, মেলামিনেরও না, এটা হচ্ছে একটা পার্টেক্স জাতীয়, খুব দামি যে তাও না, আবার খুব কম দামও না, মিডিয়াম সাইজের বাথটাব। আর এটা বাথটাবের মধ্যে মিডিয়াম সাইজটা, এর মধ্যে একটা ছোট্ট বাথটাব হয় আর এটা এর চেয়েও বড় হয়। তো এটা সাধারণত আমাদের গ্রামে এবং আধা পাকা কাঁচা বাড়ি এরকম বিল্ডিংয়ের মধ্যে আমরা সাধারণত ফিটিং করে থাকি। তো প্রথমে আমরা এই বাথটাবের মধ্যে ওয়েস্ট কীভাবে লাগাই ওটা আগে আপনাদের দেখাবো, তারপর এটা সেটিংটা আমরা আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসতেছি। প্রিয় দর্শক, আমরা যে বাথটাবের ওয়েস্টটা লাগাতে ছিলাম, কিন্তু কোম্পানি যে ওয়েস্টার পাইপটা দিছে একটু বড়, এটা আমরা এখন কেটে নিব। তারপর আপনাদেরকে আবার সঠিকভাবে দেখাচ্ছি কীভাবে ফিটিং করতে হয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি বাথটাবের যে পয় নিষ্কাশন, যেটা পানি বের হবে ব্যবহার করা পানিটা, ওইটা কীভাবে লাগাইতে হয়। এটা আমাদের এখানে যে পাইপটা আনা হয়েছে এটা 50 mm পাইপ, আর এভাবে এটাকে 2 ইঞ্চি পাইপ অনেকে বলে। এটা ইউপিভিসি পাইপ এবং এখানে একটা এলবো লাগাইছি, এটা আমরা পিভিসি এলবো লাগাইছি। তো প্রথমে আমরা ওই পাইপটা বাথটাবের ছিদ্রি থেকে কতটুকু ওইটা কেটে নিলাম, তারপর একটা এলবো লাগাইছি। তো বাকি এবার আমরা বালু এবং ইট গাঁথার পরে আপনাদেরকে বাকি ভিডিওটা আপনারা দেখাতে চাই।
ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাথটাবের যে পাইপ আমরা বসালাম, যেহেতু এখানে ওয়ালের মধ্যে কর্নারে 3 ইঞ্চি জায়গা আছে, বাথটাব সমান জায়গায় রাখতে হয়, এখানে 3 ইঞ্চি আছে, এই জন্য এই বাথটাবটা অনেক জায়গায় এই পিলার থাকে না, পিলার না থাকলে আমরা ওয়ালের সাথে মিশিয়ে দেবো, যেহেতু এখানে পিলার আছে এই জন্য আমরা 3 ইঞ্চি জায়গা ছেড়ে নিচ্ছি এখানে, এবং শেষ পাতা পুরোটাই আমরা 3 ইঞ্চি ছেড়ে নেব, ছেড়ে নিয়ে তারপর আমরা ইটের গাঁথনি দিব। এখন ইটের গাঁথনি আমরা দিতেছি, এটা আপনাদের দেখাচ্ছি এখনই। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা বাথটাবের যে প্রথম গাঁথনিটা কীভাবে দিতে হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা দেখুন, প্রথমে আমরা অল্প করে বালু দিলাম, তারপরে আমরা ওই ফিতা দিয়ে বাথটাবের যে অংশটা মাপছি প্রথম, এটা হইলো, এটা এভাবে মেপে নিলাম, যে দেখছি 28.5 ইঞ্চি আছে এখানে। তারপরে আমরা যেহেতু এখানে কর্নার আছে এই জন্য আমরা আরও 3 ইঞ্চি নিয়ে নিলাম, সে তো 28.5 এবং সাথে 3, তো 31.5 ইঞ্চি এর মধ্যে আমরা ইটটা এখন বসাবো। ভিউয়ার্স, বাথটাবের যে গাঁথনি যেটা আছে ওটা আমরা এখন দিয়ে ফেলছি, মোটামুটি এই 3 ইঞ্চি একটা গাঁথনি দিলাম। তারপর আমরা ঢালাই দেবো, যেহেতু বাথটাবটা 18 ইঞ্চি বসাতে হবে, কিন্তু বাথটাবটা আছে এই 16 ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ। আমরা ওই গাঁথনি দেওয়ার পরে যখন ঢালাই দেবো, তারপরে ফ্লোরে যখন 2 ইঞ্চি টাইলস উঠবে, তারপর আমার স্ট্যান্ডার্ড মাপ যেটা 16 ইঞ্চি তখন থাকবে। এই জন্য এখন আপনাদেরকে ওই বাথটাবের গাঁথনির পরে আমরা কীভাবে ঢালাই দিতে হয় ওটা আপনাদের দেখাতেছি।
প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমরা যেটা দেখাইলাম ইটের সোলিং, এটা আপনারা ইটের সোলিং না দিলেও পারেন। আপনারা যদি হয় পুরোটা আপনারা ঢালাই দিয়ে পুরোটা ঢালাই দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের ঢালাই কম, এই জন্য আমরা ইটের সোলিং দিয়ে নিচ্ছি, তারপর আমরা ঢালাই দিতেছি। ঢালাই দেওয়ার পরে আমরা ওই বাথটাবটা ওইখানে বসাবো। ভিউয়ার্স, এখন ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে, গাঁথনিও দিয়েছি। এখন আমরা বাথটাব কীভাবে স্থাপন করতে হয় সেটা আপনাদের দেখাবো। বাথটাব স্থাপনের জন্য আমরা এখন বাথটাবের কাছে যাচ্ছি এবং বাথটাব ফিটিং করতেছি। প্রিয় ভিউয়ার্স, আমরা বাথটাব অলরেডি বসাই ফেলছি। আমরা ঢালাই দিয়েছি। ঢালাই দেওয়ার পরে যেহেতু এটা ওই পার্টেক্স জাতীয় বাথটাব, এই জন্য এটা হালকা, অনেক সময় এটা উপরে উঠে যেতে চায়, এই জন্য আমরা তারপরে ঢালাইয়ের পরে বালি দিয়ে নিছি। বালি দিয়ে নিয়ে আমরা সমান্তর করে এখন বসেছি, এই জন্য একটু সময় লেগে গেছে। তো এখন আমরা দেখাবো এটার পাশ দিয়ে 3 ইঞ্চি গাঁথনি দিতে হবে। তারপরে এই গাঁথনির ভিতর দিয়ে বালি দিয়ে এটাকে একদিন রেখে দিতে হবে যাতে এটা শক্ত হয়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নিচ্ছি যে কোনো ঠিক আছে কিনা, না কোনো ডাল উল্টাপাল্টা আছে। প্রিয় দর্শক, এখন আমরা বাথটাবের প্রথম দিনে কাজ শেষ করলাম। আমরা 3 ইঞ্চি গাঁথনি দিয়েছি, তারপরে উপরে বস্তা দিয়েছি যাতে এটা মানে এদিক সেদিক না নড়াচড়া করে। তো বালু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আগামীকাল আমরা আবার গাঁথনি দিয়ে তারপরে বালু দিব। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় দিন আবার শুরু করেছি বাথটাব ফিটিংয়ের কাজ। তো প্রথম যেটা দেখছিলেন প্রথম দিনের কাজ আমরা অর্ধেক করে তারপরে রেখে গেছিলাম। আজকে বাকি পরিপূর্ণ কাজগুলো আমরা করব। প্রিয় দর্শকবৃন্দ, আগে তো অর্ধেক 3 ইঞ্চি গাঁথনি করা ছিল, আজকে আবার বাকি গাঁথনিটুকু আমরা পুরো করিতেছি। 3 ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে তারপরে আবার ওয়ালের সাথে যে ফাঁকা আছে ফাঁকা দিয়ে আবার সিমেন্ট দিয়ে আমরা জাম দিব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা গাঁথনির কাজ শেষ করার পর তারপরে আবার আস্তর বালু দিয়ে ওয়ালের সাইডটা জাম দিয়ে দিচ্ছি। এখানে করা কোনো সিমেন্ট দেওয়া হয় নাই, হালকা সিমেন্ট দেওয়া হয়েছে। নিচে দিয়ে বইরে আসার পরে উপর দিয়ে আবার হালকা করে একটা ডালাই আমরা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, তখন তো আমরা আস্তর বালু দিয়ে বাথটাবটা জাম দিয়েছিলাম। এখন উপরের যে সাইডটা আছে এটা 3 ইঞ্চি পরিমাণ
থিকনেস দিয়ে আমরা ঢালাই দিয়ে দিচ্ছি যাতে কোনো লড়াচড়া না করতে পারে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ, আমরা বাথটাবের কাজ কমপ্লিট করেছি। পরবর্তী কাজ হবে টালি মিস্ত্রিদের কাজ। তো এখানে একটু কথা হলো যে বাথটাবটা ফিটিং কীভাবে হয়েছে। পূর্ব পশ্চিমে ফিটিং করা হয়েছে, পশ্চিম দিকে মাথার সিস্টেম রাখা হয়েছে আর পূর্ব দিকে হলো পা থাকবে। তো এখানে একটা কাজ এখনও রয়ে গেছে, আমরা করি না, ইনশাল্লাহ পরবর্তী সময় করব। এটা হইলো বাথটাব শাওয়ারের লাইনটা আমরা এখানে করে নিব পায়ের কাছে, এই হলের মধ্যে আমরা করে নিব পায়ের কাছে। তো এই কাজটা আমাদের বাকি রয়ে গেছে, জায়গা চেঞ্জ হওয়ার কারণে আমরা সেই কাজটা করতে পারি নাই। পরবর্তী সময় আমরা এটা করব। সকলে দেখতে পাচ্ছেন বাথটাব কীভাবে ফিটিং করতে হয়, কিভাবে নিচে ঢালাই দিতে হয়, তারপর কীভাবে গাঁথনি দিতে হয়। তো এখানে 6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে নিচে, সোলিং এবং ঢালাই। তারপরে প্রথম দিন অর্ধেক গাঁথনি করে রেখে দেওয়া হয়েছে, ভিতরে আস্তর বালু দিয়ে জাম দেওয়া হয়েছে। তারপর দ্বিতীয় দিন আবার পরিপূর্ণ গাঁথনি শেষ করে তারপরে পরিপূর্ণ আস্তর বালু দিয়ে ভিতরে জ্যাম দেওয়া হয়েছে। এইভাবে আমরা ফিটিং করেছি। অন্য পদ্ধতিও ফিটিং করা যায়, অন্য ডিজাইনের বাথটাব যখন আসবে, আবার যখন আমরা ফিটিং করব তখন আপনাদেরকে আমরা এই কাজটা পরিপূর্ণভাবে দেখাইব। মোটরে প্রেসার দিয়ে ভিতরে আস্তর বালু দিয়ে এই সিস্টেমে ফিটিং করা যায়। পরবর্তী সময় যখন আমাদের কাছে কাজ আসবে তখন দেখাইব। তো এই বাথটাব ফিটিং দেখানোর জন্য আপনারা অনেক জায়গা থেকে অনেক লোকে অনুরোধ করেছেন যে আমাদেরকে বাথটাব ফিটিংটা দেখান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে আপনাদেরকে এই বাথটাব ফিটিংটা দেখানোর জন্য। তো পরবর্তী সময়ের জন্য আরও ভিডিও আমরা করব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইব। তো আজকে আমি এইখান থেকেই বিদায় নিলাম। আপনাদের কাছে দোয়া চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করি সকলেই যেন সুস্থ থাকি এবং আল্লাহ তাআলা সুস্থ থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন হক হালাল পথে এই কর্মগুলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।